নমস্কার সকলকে, ব্যাচেলার লাইফ কুকিং চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি এমন একটা আইটেম যেটা বাঙালিদের লাইফ থেকে কিছুদিনের জন্য উধাও হয়ে গেলেই মনে হয় যেন সামথিং মিসিং। আর সেটা হচ্ছে ডাল ভাতের কম্বিনেশনটা। তো ডালটা সুস্বাদু কীভাবে করব সেটা নয় আমরা দেখবো এই ভিডিওতে, কিন্তু ভাতটাও তো আছে। তো দুটো আইটেম যদি বানাতে হয় তাহলে একটু টাইম ম্যানেজও করতে হবে, আর তার জন্য আমাদেরকে করতে হবে একটু প্যারালাল অ্যাক্টিভিটি, আর সেটাও আমরা দেখব এই ভিডিওতেই। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই কিছু সবজি অ্যাড করা হলো, কারণ রান্না শুরু হতেই বাড়ি থেকে অর্ডার চলে এসছে যে সবজিও খেতে হবে। কিন্তু ডাল ভাত রান্না করার পর আবার একটা সবজি, এত সময় কোথায়? তো ডালটা এইভাবে রান্না করলে সবজি আর ডাল একই সঙ্গে রান্না হয়ে যাচ্ছে, আর এতে ডালের টেস্টটাও একটু ভালোই আসে। তো একটা প্রেসার কুকারে মুগ ডাল আর মসুর ডাল মিশিয়ে 1 কাপ মতো নিয়ে তার মধ্যে বিভিন্ন রকম সবজি মিশিয়ে নিলাম, যেমন কুমড়ো, আলু, বিনস, আর তার সঙ্গে একটু হলুদ গুঁড়ো, নুন আর সামান্য একটু তেল। এবার এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 2 সিটি পড়া পর্যন্ত রেখে দেব। এবার প্রেসার কুকারটাকে গ্যাসের হাই ফ্লেমে বসিয়ে দিয়ে চলে যাব পাশের ওভেনটাতে, সেখানে শুরু করব ভাত রান্নার কাজটা। এবার চলে যাব পাশের ওভেনটাতে। এবার নিয়েছি একজনের মতো, মানে 1/2 কাপ চাল। সেটা ভালো করে ধুয়ে নিয়ে এই বাটির মধ্যে দিয়ে গ্যাস চালিয়ে বসিয়ে দেব ভাতটা ফোটা পর্যন্ত। ভাতটা ফুটতে শুরু করলেই এইভাবে উপচে পড়তে শুরু করবে, তখন ঢাকনাটা খুলে দিতে হবে যাতে উপচে না পড়ে। আর ভাতটাকে ফোটাবো ঠিক 5 মিনিট। 5 মিনিট ফোটানো হয়ে গেলে ভাতটাকে সরিয়ে রাখবো, কিন্তু ফ্যান ঝরানো চলবে না, তার কারণ ভাত এখনো সেদ্ধ হয়নি। আর এইভাবে ভাতটাকে আধ ঘন্টা পর আরেকবার 5 মিনিট ফোটাতে হবে। এর দুটো সুবিধা, এই যে বললাম প্যারালাল অ্যাক্টিভিটি, তাতে আমাদের একটু সময় পাওয়া যাবে, আর দ্বিতীয় হচ্ছে এতে গ্যাস খরচাটা কম হবে ভাত রান্না করতে। এবার নিয়ে নেব আর একটা ফ্রাইং প্যান, আর তাতে তৈরি হবে ডালের জন্য টেস্ট মেকার, মানে মশলা। এবার প্রথমেই নিয়ে নেবো একটু তেল, সেটাকে হাই ফ্লেমে গরম হতে দেব 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত। তারপর ফোড়ন হিসাবে প্রথমেই দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে, আর সেটা দিয়েই ফ্লেমটাকে কমিয়ে দেব। ফোটা বন্ধ হয়ে গেলেই এতে দিয়ে দেবো পেঁয়াজ। এবার এটাকে ভাজবো কাঁচা পেঁয়াজের রং আর গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন। এবার এটাকে আর একটু ভেজে নিয়ে দিয়ে দেবো সেই চেনা পরিচিত মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার এইগুলোকে ভালো করে ভাজতে হবে জিরের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। শুকনো শুকনো হয়ে আসছে, তাই একটু জল মেশালাম। এবার এটাকে 2 মিনিট মতো একটু ভালো করে ভাজবো। একটু মাখা মাখা হয়ে গেলেই তাতে দিয়ে দেব কুচনো টমেটো আর নুন। এবার এটাকে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব টমেটোটা গলা পর্যন্ত। তো এখন দেখতে পাচ্ছি টমেটোগুলো সব গলে গেছে, আর মশলার কাঁচা গন্ধটাও আর নেই। তো এখন ঝাল অনুযায়ী এর মধ্যে লঙ্কা দিয়ে আর একটু ভেজে নিয়ে এই মশলাটাকে মিশিয়ে দিতে হবে আমাদের ওই প্রেসার কুকারে সেদ্ধ করা ডালের সঙ্গে। ভালো করে মিশিয়ে নিলেই সুস্বাদু সবজি ডাল তৈরি হয়ে যাবে। এখন নুনটা একটু চেক করে নিয়ে স্বাদ মতো নুন অ্যাড করে দিলেই ডালের পর্ব শেষ। এখন আমরা চলে যাব সেই হাফ সেদ্ধ করে রাখা ভাতটার দিকে। এটা আর একবার গ্যাসে চাপিয়ে নিয়ে আরও 5 মিনিট ফোটাবো। ভাতের ফ্যানটা আর একবার চেক করব, যদি দেখি ভাতের থেকে কম হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে জল মেশাবো। ভাতটা ফুটতে লাগলেই ঢাকনাটা হালকা খুলে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেব, আর এইভাবে আরও 5 মিনিট রাখবো। 5 মিনিট পর গ্যাসটাকে অফ করে দিয়ে
ভাতটাকে ফ্যান ঝরাতে দিয়ে দেব। ফ্যান ঝরানো হয়ে গেলেই ভাতও রেডি। তো এই ধরনের সহজ রান্নার ভিডিও আরও দেখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবার দেখা হবে। ধন্যবাদ।